আমাদের এই পর্বে থাকছে বাকি 2 দিনের অ্যাডভেঞ্চারের গল্প। থাকছে ডাবল ফলস আর লিলুপ যাওয়ার গল্প। তো চলুন চলে যাওয়া যাক আমাদের গল্পে। গত পর্বে আমরা গিয়েছিলাম জাদিপাই ঝর্ণায়। এই পর্বে বলবো বাকি 2 দিনের ভ্রমণ কাহিনী। জাদিপাই দেখে ঝিরিপথেই হাঁটা শুরু করি আমরা। কিছু শুকনো কাঠ পুড়িয়ে পানি গরম আর কাপ নুডলস খেয়ে চলে ক্ষুধা নিবারণ। নাইম, আমাদের এরকম জঙ্গলের মধ্যে নুডলস খাওয়া অনুভূতি বলো তোমার। বিষয়টা হলো যে যদি আমি পাম্পটি মারতে যাই তাহলে কইতে হবে যে অনেক মজা ভাই, অনেক টেস্ট। সেই ঝামেলাটা হয়েছে ভাই, ক্ষুধা লাগছে অনেক। যে পরিমাণ ক্ষুধা লাগছে তাতে এই একটা নুডলস বাক করে খাইতে গেলে আসলে মানে পোষাইতেছে না ভাই। ট্রেনের মধ্যে বসে নুডলস খাচ্ছি, মানে এর চেয়ে মানে কি বলবো, কিছু বলার নাই ভাই। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এরপর প্রায় 2 ঘন্টা হেঁটে পৌঁছে যাই আমরা এমটিএস পাড়ায়। এখানেই শেষ করি আমাদের দুপুরের খাবার। আমরা এখন এমপিএস পাড়ায় আছি, বান্দরবনের খুবই ভিতরে একটা পাড়া। এখানে খুব একটা খাবার দাবার আমরা পাই নাই, শুধু পাইছি হচ্ছে শশা, কিছু শশা আর হচ্ছে জুম চাল। তো এরা করে কি আসলে, এরা হচ্ছে 3-4 মাসের খাবার একসাথে নিয়ে আসে, এরপরে ওইটা দিয়ে তারা 3-4 মাস চালায়। তো টুরিস্টরা আসলে এখানে তারা এগুলা চাল মুরগি এগুলা দিতে চায় না সহজে। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমরা মোটামুটি আমাদের লাঞ্চ শেষ করছি। তো এখান থেকে আমরা চলে যাব থাইকং পাড়ায়। আমরা এমটিএস পাড়া থেকে এখন থাইকং পাড়ায় পৌঁছাইছি। থাইকং পাড়া এখনও আমরা যতগুলা পাড়া দেখছি এর মধ্যে সবচেয়ে সুন্দর পরিপাটি। এখানে অনেকগুলা ঘর, অনেক বড় পাড়া, এটা খুবই সুন্দর, অনেক উপরে, সামনে পুরা মেঘে ঢাকা, পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগতেছে। তো 2 দিনের প্রচুর ট্রেকিংয়ের পর আজকে 3য় দিনে অনেক ট্রেকিং হয়েছে, বাট লাস্টের ট্র্যাকটা খুব ইজি ছিল, একদম সমতল ছিল। তো আজকে শেষে খুব একটা কষ্ট হয় নাই। এতদিন কখনো আমরা খাই নাই, কখনো না খাওয়া অবস্থায় আর কি ট্রেক করছি। বেশি মানে 2 দিনই আমরা আসলে সকালবেলা না খাওয়া অবস্থায় ট্রেক করছি অনেকটুকু। প্রত্যেক দিনে আমরা অ্যাকচুয়ালি একবেলা খাইছি ভাত, মানে খাইতে পারছি, আমরা কোথাও পাই নাই। রাতে দেখা গেছে আমাদের কিছু শুকনো খাবার ছিল, জুম ঘরে 2 রাত থাকা হয়েছে। এই প্রথম রাত আমরা একটা পাড়াতে থাকবো, হয়তো এই প্রথম রাত আমরা কোনো মানে অ্যাকচুয়ালি ডিনার ভাত বা অন্য কিছু পাবো। এছাড়া আগের 2 দিন আসলে আমাদের রাতের বেলা পেটে কিছু পড়ে নাই, সকালবেলা পড়ে নাই, এভাবে আর কি ট্যুরটা হইতেছে। আমরা এখন আছি থাইকং পাড়া, ভোর 6টার মতো বাজে। এখান থেকে আমরা ডাবল ফলসের দিকে যাব। ডাবল ফলস এখান থেকে মোটামুটি 1-2 ঘন্টার দূরত্ব। আমরা থাইকং পাড়া থেকে ডাবল ফলসের দিকে যাচ্ছি। তো মোটামুটি টিম মেম্বার সবাই রওনা দিয়েছে, আর সবাই দোয়া করবেন যেন আমরা সহি সালামত মধ্যে যেতে পারি। আর এই হচ্ছে আমার শরীর অবস্থা এসে ভালো না। লাবং ঝর্ণাটি ডাবল ফলস হিসেবেই সবার কাছে পরিচিত। 2টি প্রবাহ প্রাংশা আর পাংখিয়ং ঝিরি নিয়েই এর উৎপত্তি। আর এই ঝর্ণার নিচ থেকেই সবার পরিচিত রেমাক্রি খালের উৎপত্তি। ডেঞ্জারাস, খুবই খুবই কঠিন একটা পাহাড়, পিচ্ছিল খাড়া পাহাড় পাড়ি দিয়ে আমরা এই যে এখন লাবংয়ে চলে আসছি। ডাবল ফলস
এটাকে ত্লাবংও বলে। অসাধারণ একটা ঝর্ণা, এটা দেখেই মনটা ভরে যেতেছে। হাতে ক্যামেরা নিয়ে আমরা ত্লাবং চলে আসছি। অসাধারণ একটা ঝর্ণা, খুবই ভালো লাগতেছে। অনেক একটা কঠিন একটা পাহাড়ি পথ এখানে, এই খাড়া পাহাড়টা নামতে আমাদের খুব কষ্ট হয়েছে। শেষ পর্যন্ত আমাদের ট্যুরের জাদিপাই ও ডাবল ফলস দুইটাই দেখা হইলো। সো এটাকে আমরা একটা সাকসেস বলতে পারি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই দুইটা ঝর্ণা দেখার, তো শেষ পর্যন্ত আমরা দেখতে পারছি। আমরা যদি আপনাদের কিছু দেখাইতে পারি আর কি। ত্লাবংয়ের সৌন্দর্য দেখে আমরা আবার ফিরে আসি পাড়ায়। দুপুরের খাবার শেষ করেই চলে যাব বাকলাই পাড়ার উদ্দেশ্যে, আর বাকলাই পাড়া থেকে গাড়িতে থানচি। থানচি থেকেই প্ল্যান হয় আমাদের লিলুক যাবার। আমরা প্রথম 4 দিনে ভিতরে জাদিপাই এবং ডাবল ফলস দেখে এসে চলে যাওয়ার কথা ছিল, বাট সামহাও যাইতে পারি নাই। তো একদিন স্টে করা লাগলো থানচিতে। তো হুট করে প্ল্যান চেঞ্জ করে আমরা চিন্তা করলাম যে যেহেতু একদিন থাকবোই বা থাকতে হবেই, তাই হচ্ছে লাংলোক ঘুরে আসে। তো আমরা হচ্ছে এখন সাংমু নদীতে নামলাম। এখান থেকে হচ্ছে যাব আমরা লাংলোকের উদ্দেশ্যে। প্রথম 1-1.5 ঘন্টার বোট জার্নি, এরপরে হচ্ছে ট্রেক শুরু হবে। আগের দিনের বৃষ্টির কারণে সাঙ্গু ছিল অনেক উত্তাল। ভালো মতোই যাচ্ছিলাম আমরা, হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই একটা বিশাল পাথরের সাথে ধাক্কা। ভাগ্য সহায় ছিল আমাদের। নাইমের হাতে থাকা ক্যামেরা আর মোবাইল দুটোই ছিল অক্ষত অবস্থায়। ধাক্কা সামলে আমরা চলে আসি 3 দূর বাঘের মাথা নামক জায়গায়। লংলোকের যাত্রা শুরু এখানে। এই জায়গাটাকে বলে বাঘের মুখ। এখান থেকেই লংলোকের ট্রেইল শুরু হয়। আমরা সামনে লংলোক দেখতে পাচ্ছি, অনেক উঁচু থেকে একটা ঝর্ণা পড়তেছে। ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না। আমরা মোটামুটি আধা ঘন্টার মতো হেঁটে ফেলছি। আমরা এখন লংলোক ঝর্ণায় আছি, একদম ঝর্ণার নিচে। অনেক উঁচু থেকে পড়া ঝর্ণা এটা। এটা সম্ভবত বাংলাদেশের 2য় সর্বোচ্চ ঝর্ণা। বাকলাইয়ের পরে এই ঝর্ণাটাই সবচেয়ে উঁচু। অসাধারণ, খুবই বাতাস, অনেক পানিও আছে এখানে, খুবই ভালো লাগতেছে। অনেক কষ্ট করার পর এই ঝর্ণায় আসা। গত 4 দিনের অনেক কষ্ট, আজকে তো কষ্টটা তুলনামূলক অনেক কম।